সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় হলো কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন। তবে বেনজির নিরাপত্তার মধ্যেও দিকে দিকে গন্ডগোলের ঘটনা সেই উঠেই আসলো। পূর্ব ভারতের অন্যতম বড় সমবায় ব্যাংক হলো কাঁথি সমবায় ব্যাংক। সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলে সেই কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন। রবিবার সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। দুপুর 2টো পর্যন্ত ভোট গ্রহণ চলে, তারপরে শুরু হয় গণনা। সকাল থেকে এলাকা মোটামুটি শান্তিপূর্ণ থাকলেও বেলা গড়াতেই পরিস্থিতি বেগতিক হতে শুরু করে। রামনগরে হাতাহাতিতে জড়ায় তৃণমূল বিজেপি। স্থানীয় বিজেপির অভিযোগ, ভোটারদের বুথে যেতে বাধা দিচ্ছে তৃণমূল। তার প্রতিবাদ করায় বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ তুলে ভোট বয়কটের ডাক দেয়। বিক্ষোভ প্রতিবাদে রাস্তাতেই বসে পড়ে অবরোধ শুরু করেন। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় রামনগর 2 নম্বর ব্লকের দেপালে। পথ অবরোধ করে গেরুয়া শিবির। ওই নোংরা একটা ইতর নর্দমার কীট গৌতম জানা একটা ছাঁটমাল, সে কিছুদিন পর্যন্ত একটা দলে ছিল, আজকে তৃণমূলের হোমড়া চোমড়া হয়েছে। আমি দাঁড়িয়ে আছি, আমাদের যত ভোটার আছে তাদের কুপন ছিঁড়ে দিচ্ছে অনুপ মাইতি আর সে এবং তার বাহিনী। একটা তো মানে পক্ষের বাহিনী থাকে, সে বাহিনী এসে আমাকে মুখে থাপ্পড় মেরে দিয়ে গেল, আমার চশমাটা এখন ছিটকে গেল। তো এই অবস্থায় এই দুষ্কৃতীদের নিয়ে ভোট করা যাবে না, ভোট বন্ধ থাকবে। এটাই কোঅপারেটিভ ভোটে ভোট চলছে। আমাদের এ দু সাইডে তৃণমূলের লোকেরা দু সাইডে ঘিরে ধরেছে, আমাদের কোনো ভোটারকে ঢুকতে দিচ্ছে না, তাদের কাছ থেকে স্লিপ ছাড়িয়ে নিচ্ছে। বয়স্ক মানুষ 80 বছরের ঊর্ধ্বে তাদেরকে মারধর করছে। আমাদের মণ্ডল সভাপতি বয়স্ক মানুষকে নিয়ে ঢোকাতে গেছিল, তাকে মারধর করে বাইরে করে দিয়েছে। হে প্রশাসনও এখানে কোনো রকম সহায়তা করছে না, একটাও পুলিশ এখানে নেই, কেবলমাত্র তৃণমূলের লোকেরা আছে, তারা ঝান্ডা নিয়ে মারপিটাই করছে। এরকম সরকার যদি ভোট নাও করাতে হয় তাহলে ভোট বন্ধ করা হোক, এরকম ভোট আমরা চাই না। যদিও পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এদিকে সমবায় ভোটকে কেন্দ্র করে কোলাঘাটেও তুমুল অশান্তি। সেখানে প্রগতিশীল মোর্চার ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও ভোট চলাকালীন জায়গায় জায়গায় অশান্তি নিয়ে বিজেপির অভিযোগ অস্বীকার করেন রামনগরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। পাল্টা তোপ দাগেন বিজেপিকেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, কোথাও কোনো শান্তি বিঘ্নিত হয়নি, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন। রাজনৈতিকভাবে খেজুরিতে গণ্ডগোল থাকতে পারে, নন্দীগ্রামে গণ্ডগোল থাকতে পারে, কার্ড ব্যাংকে নন্দীগ্রামের একজন কর্মীকে খুন হতে পারে। খেজুরিতে হোক, নন্দীগ্রামে হোক কি ভগবানপুরে হোক, কোথাও কোনো উত্তেজনা নেই, একেবারে শান্তিপূর্ণভাবে হেঁড়িয়া কেন্দ্রে ভোট হয়েছে। রামনগরের একটু উত্তেজনা ছড়াবার চেষ্টা করেছিল ভারতীয় জনতা পার্টি পথ অবরোধ করে, কিন্তু পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে তা নিয়ন্ত্রণ করেছেন এবং শান্তিপূর্ণভাবে মানুষরা ভোট দিতে পেরেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে কাঁথি 1, 2, 3, 4 এবং এগোড়া 8-এ 15 জন করে কেন্দ্রীয় বাহিনী এবং 50 জন করে রাজ্য পুলিশ মোতায়েন ছিল। লোকসভা নির্বাচনে এই জেলার 2টি আসনেই হারতে হয়েছে তৃণমূলকে। দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর অনুগামীদের নিয়ন্ত্রণে রয়েছে কাঁথি সমবায় ব্যাংক। যদিও শুভেন্দু অধিকারীর বিজেপিতে যাওয়ার পরে পরিচালন কমিটির অন্যান্য সদস্য তার বিরুদ্ধে অনাস্থা এনে শুভেন্দুকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়। এই ব্যাংকের পরিচালন কমিটি হাতে রাখা নিয়ে দীর্ঘদিন ধরে তৃণমূল ও বিজেপির মধ্যে টানাপোড়েন চলছে। ভোট প্রক্রিয়া নিয়েও তুমুল আইনি লড়াই হয়েছে। সেই লড়াই গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শেষ পর্যন্ত দেশের শীর্ষ আদালতের নির্দেশে 15ই ডিসেম্বর রবিবার কাঁথি সমবায় ব্যাংকে 108টি আসনের প্রতিনিধি নির্বাচনে ভোটাভুটি হয়। বাংলায় এর আগে কোনো সমবায় সমিতির নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে দেখা যায়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় আধা সামরিক বাহিনীর ঘেরাটোপা নির্বাচন করা। যে কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ ছিল সেগুলি হলো কাঁথি 1, 2, 3, 4 এবং এগোড়া 8। প্রতি কেন্দ্রে 15 জন করে কেন্দ্রীয় বাহিনী এবং 50 জন করে রাজ্য পুলিশ মোতায়েন ছিল। বাংলায় এর আগে কোনো সমবায় সমিতির নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে দেখা যায়নি। তবে তারপরেও অশান্তি রোখা গেল না। অনিমেষ প্রামাণিকের রিপোর্ট, সময় কলকাতা। কাঁথি সমবায় নির্বাচনে সবুজ ঝড়।
শুভেন্দু অধিকারীর গড়ে রীতিমতো ধরাশায়ী বিজেপি। 108টি আসনের মধ্যে 101টিতেই জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থী। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় ভোট গ্রহণ হলো, 10টি আসনও জিততে পারলেন না বিজেপি প্রার্থীরা। 108টি আসনের মধ্যে মাত্র 7টি আসনেই জিতেছেন বিজেপি সমর্থিত প্রার্থী। বাকি 101টি আসনেই জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থী। বিজেপি জিতেছে মাত্র 6টি আসনে, নির্দল প্রার্থী জিতেছেন 1টি আসনে। ফলাফল স্পষ্ট হতেই অকাল হোলিতে মাতলেন ঘাসফুল শিবিরের নেতাকর্মীরা। এতদিন কাঁথি সমবায় ব্যাংকের ক্ষমতায় ছিলেন শুভেন্দু অনুগামীরাই। তাদের হাত থেকে এবার ক্ষমতা কেড়ে নেওয়াই লক্ষ্য ছিল তৃণমূলের। রবিবার সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় শুরু হয় ভোট গ্রহণ। বিক্ষিপ্ত অশান্তির ঘটনা প্রকাশ্যে আসে, কিন্তু ভোটের ফলাফল প্রকাশ্যে আসতেই দেখা গেল শুভেন্দু অধিকারীর গড়েই কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল বিজেপি। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় ভোট হওয়া সত্ত্বেও কাঁথি সমবায় সমিতি নিজের দখলে রাখতে পারলেন না শুভেন্দু অধিকারী। এই জয় দল অর্থাৎ তৃণমূলে অখিলগিরি গুরুত্ব আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পূর্ব ভারতের অন্যতম বড় সমবায় ব্যাংক হলো কাঁথি। এই ব্যাংকের পরিচালন কমিটি হাতে রাখা নিয়ে দীর্ঘদিন ধরে তৃণমূল আর বিজেপির মধ্যে টানাপোড়েন তো চলছিলই, ভোট প্রক্রিয়া নিয়েও তুমুল আইনি লড়াই রয়েছে। সেই লড়াই গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শেষ পর্যন্ত দেশের শীর্ষ আদালতের নির্দেশে 15 ডিসেম্বর অর্থাৎ রবিবার কাঁথি সমবায় ব্যাংকের 108টি আসনের প্রতিনিধি নির্বাচনে ভোটাভুটি হয়। কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে মোট আসন সংখ্যা 108টি, যেখানে তৃণমূল, বিজেপি ও অন্য রাজনৈতিক দলের সমর্থনে মোট 381 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ছিল 80,480 জন। সেখানেই দেখা গেল 108টি আসনের মধ্যে মাত্র 7টি আসনে জিতেছে বিজেপি সমর্থিত প্রার্থী। বাকি 101টি আসনে জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থী। বিজেপি জিতেছে মাত্র 6টি আসনে, নির্দল প্রার্থী জিতেছে মাত্র 1টি আসনে। ফলাফল স্পষ্ট হতেই হোলিতে মাতলেন নেতাকর্মীরা। পিছনে